ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ পাক বলেন, আমার কাছে দোয়া করো, আল্লাহ আপনি আমাদেরকে সিরাত মুস্তাকিম দান করেন। আয় আল্লাহ আপনি আমাদেরকে সিরাত মুস্তাকিম দান করেন। আয় আল্লাহ আপনি আমাদেরকে সিরাত মুস্তাকিম দান করেন, সরল সঠিক পথ দান করেন, যেই পথ নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ, যেই পথ নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ, ওই পথ আমরা চাই। যেই পথ পথভ্রষ্টদের পথ, এই পথ আমরা চাই না। এই পথ আমাদেরকে দিয়েন না। কোরআনে এই কথা আছে না নাই? কালামুল্লাহ, আল্লাহ আমাদেরকে স্পষ্ট করেছেন এই পথ চাও, এটা তোমাদের পথ। রব আমাদেরকে বিধান জারি করেছেন, মদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, চুরি করা যাবে না, জেনা করা যাবে না, এগুলো বিধান। পশ্চিমারা আমাদের হৃদয় থেকে এই বিধান উঠা দেওয়ার জন্য প্রত্যেকটা দেশে আলাদা আলাদাভাবে মানবরচিত সংবিধান ঢুকায় দিল। মানুষ স্বেচ্ছায় নিজের ধান্দা পাকাপোক্ত করার জন্য সংবিধান প্রণয়ন করলো, যেই সংবিধানে কোরআনের বিধানকে তোয়াক্কা করা হয়নি, মানুষের চাহিদাকে তোয়াক্কা করা হয়েছে। সংবিধানের মূল শিরোনাম লেখা হয় জনগণ ক্ষমতার উৎস। কোন ইমানদার এই মতবাদ বিশ্বাস করতে পারে না, এই মতবাদ ধারণা করতে পারে না, ধারণ করতে পারে না, কেননা এটা সুস্পষ্ট কুফরি এবং বেঈমানি একটা মতবাদ। জোরে বলে ঠিক না বেঠে? এই মতবাদকে প্রতিষ্ঠিত করে বেঈমানরা করলো কি? আমাদের সামনে সুদকে হালাল করে দিল, মদকে হালাল করে দিল, জেনাকে, বিভিন্ন বেশ্যালয় এগুলোকে অনুমোদন দিয়ে, লাইসেন্স দিয়ে, বৈধতা দিয়ে দিল। শুধু এতটুকু না, এমন কোন পাপাচার নাই যেই পাপাচার রাষ্ট্রীয় অনুমোদন নিয়ে করা যায় না, কারণ ওখানে একটা ফাঁক আছে, করতে পারবেন লাইসেন্স নিয়ে। আমরা দৃঢ়তার সাথে বলি, আল্লাহ যেটাকে হারাম করেছেন ওই জিনিস হারাম থাকবে কিয়ামত পর্যন্ত। পৃথিবীর কোন শক্তি, কোন ব্যক্তি, কোন রাষ্ট্র, কোন বিশ্বের এই অধিকার নাই আল্লাহ কর্তৃক ঘোষিত অবৈধকে বৈধ ঘোষণা করার। এটা স্পষ্ট হওয়া জরুরি। আমাদের অনেকের এই বিষয়গুলো সাফ না, মনে করে অসুবিধা কি, চলতেছি তো চলতেছি না। আমাদের অর্থ ব্যবস্থা, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের সমাজ জীবন সামগ্রিকভাবে কুফফারদের যে আগ্রাসন, আক্রমণ, এই ব্যাপারে জানা দরকার আছে না নাই? কারণ না হয় সারাদিন চিল্লাবেন, ভাববো নামাজ তো পড়ি, রোজা তো করি, হজ তো করি, যাকাত তো দেই, বিজয় আসে না কেন? আসবে না বিজয় কেন? পূর্ণ বিজয় আসার জন্য রব কর্তৃক ঘোষিত পূর্ণ শর্ত পূরণ করা জরুরি। শর্ত পূরণ না হলে রব ঘোষিত যেই ফলাফলের কথা আছে, পুরস্কারের কথা আছে, এই ফলাফল এবং পুরস্কারের আশা করা যায়। একটা মূল নীতি আমাদের মনে রাখা জরুরি, সেটা হলো এই, গোটা দুনিয়ার কোন কাফের আমাদের বন্ধু হতে পারে না। আরো আসতে বলেন, আরো জোরে বলেন না। এই ছোট বাবা, বসো বসো, উঠে বসে করবেন, বসো। গোটা দুনিয়ার কোন কুফরি শক্তি আমাদের বন্ধু হতে পারে? তো এখন কি করব? আমরা ওদের সাথে সবসময় লড়াই করব না। ওদের ব্যাপারে এই ধারণা রাখতে হবে যে ওরা আমাদের আপন নয়। পরের সাথে যেভাবে সম্পর্ক সমন্বয় করে চলতে হয় এভাবেই আমাদের চলতে হবে। আওয়াজ দিয়ে বলে ঠিক না বেঠিক? ছোট্ট একটু উদাহরণ দিই। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, কত আন্তরিকতা আমাদের সাথে।
কত গল্প আমরা শুনেছি, ভারত আমাদেরকে এই দিয়েছে, ওই দিয়েছে, ওই দিয়েছে। বাকি ন্যূনতম যাদের চোখ কান খোলা আছে ওরা জানে জীবনে কোনোদিন ওরা আমাদেরকে দেয় নাই, বরং আমাদের সব নিয়ে গেছে। আরো আসতে বলেন, আজরে বলেন না ঠিক কি না? ওরা আমাদের সব নিয়েছে, এটাই বাস্তব, এটাই চূড়ান্ত, এটাই ফাইনাল। আমাদেরকে কিছু দিয়েছে, আমাদেরকে দেয়, এই ধারণা হলো ওদের ধান্দামি পাকাপোক্ত করার জন্য লোক মুখে প্রচারিত একটা কথা মাত্র, যেটার সাথে বাস্তবতার কোনো সম্পর্ক। বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষতি তারা করেছে বেশ কয়েকটা জিনিস দিয়ে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল বাংলাদেশের বাজারগুলোকে দখল করা, বাংলাদেশের নদীগুলোর উপরে শাসন করা, বাংলাদেশের বর্ডারগুলোতে কাঁটাতার দিয়ে জুলুম করা সহ সবকিছু। প্রসঙ্গত জিনিসটা বোঝানোর চেষ্টা করছি এবং আমাদের বোঝা জরুরি। আল্লাহ তৌফিক দান করুক। আমরা সবাই একটু নারা লাগাই, নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, কারি শোয়েব আহমদ আশরাফি সাহেবের আগমন। নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হুজুর আসেন, বসুক না, বসুক। সকল বল আলহামদুলিল্লাহ, আর যে বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের মেহমান চলে এসেছেন, লম্বা সময় কথা বলবো না, ছোট্ট একটু করে মূল কথাটা বলি। তো এই আধিপত্যবাদী ভারত যুগের পর যুগ, বছরের পর বছর আমরা শুনে আসছি তারা আমাদেরকে এই দেয়, ওই দেয়, ওই দেয়, এই দেয়। আসলে কোনো দিছে এরকম কোনো রেকর্ড? এই দেওয়াটা হলো ধান্দামি করার দেওয়া। তো কিছুদিন আগ থেকেই একটা বহুল প্রচারণা ছিল যে ওরা আমাদেরকে কি করলো, মাইকটা হঠাৎ করে, বাবারে ইকো তো দিও না বাবা, এটা ইজি রাখ। তো আমাদের এখানে একটা বড় ধরনের প্রচারণা ছিল যে বাংলাদেশকে ওদের বিমানবন্দরগুলো ব্যবহার করে আমদানি রফতানিতে সহযোগিতা দিতে।